15.5 বছর অন্যায় করছে, এখনো অন্যায় করতেছে, এটা মানা যায় না। এমন একটা বিচার হোক, সারা বিশ্বের মানুষ দেখুক স্বৈরাচারের বিচার কিভাবে হয়। ফলে জায়গা জায়গা আতঙ্কিত মানুষের করে ফলে থাকে। এটা কি একটা লকডাউন হইলো? বাংলাদেশে লকডাউন করলে কি আর চলবে? আমাদের গাড়ি তো ঠিকই চলতেছে, কারণ বিদেশ থেকে বলবো আর এটা আমাদের বাংলাদেশে মানে নিব। সে একজন ফ্যাসিস্ট, সে দেশের বাইরে চলে গেছে, দেশের সবকিছু করে, তার এই সমস্ত কথাবার্তা আসলে আমাদের কারো মানা উচিত না। লকডাউন বা হরতাল বা কারফিউ আমাদের পেট মানে না। সরকার পরিবর্তন হয় কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না। পেটে রেখে আমরা রাস্তায় নামি কাজ করি, কাজ না করলে কেউ আমাদের 10 টাকা দেবে না। আমরা তো লকডাউন বুঝি না, হরতাল বুঝি না, কারফিউ বুঝি না। আমরা এই যে করোনা কালেও আমরা কাজ করছি, এখন আসি কাজ করতেছি, কাজ ছাড়া তো আমরা চলতে পারবো না। শেখ হাসিনা দেশের বাইরে থেকে যে লকডাউনটা দিচ্ছে, এটা আমাদের খেটে খাওয়া মানুষের জন্য আসলে খুব কষ্টকর। দেশের বাইরে থেকে এই সমস্ত কার্যকলাপ আসলে আমাদের জন্য খুবই কষ্টকর। দেশের বাইরে থেকে যে দেশের মায়া ত্যাগ করে বাইরে চলে গেছে, এগুলো আপনার পালন করা আমাদের জন্য ঠিক না। তো দেশের বাইরে থেকে তো এটা আর কোনোভাবেই মানে না। সে একজন ফ্যাসিস্ট, সে দেশের বাইরে চলে গেছে, দেশের সব কিছু করে, তার এই সমস্ত কথাবার্তা আসলে আমাদের কারো মানা উচিত না। সে অন্যায় করছে, সর্বোচ্চ আদালত যেটা সিদ্ধান্ত ভালো মনে করবে, সে অন্যায়ের বিচার অবশ্যই হওয়া দরকার এবং সর্বোচ্চ হওয়া দরকার। লকডাউন দিলে তো আমরা দেখো বাঁচাইব না, এই দেশের পরিস্থিতি এটাই। এই যে এখন পেটের বুকে বার হয়েছি, অনেক উপরালা হেন্দাকো মারে, বুম মারে, হেন্দাকো ককটেল মারে। এখন সে পালাতক, সে দেশের সবকিছু লুটপাট করে পালায়া গেছে। এখন যদি সে এগুলা করে, আমাদের উপরে 15.5 বছর অন্যায় করছে, এখনো অন্যায় করতেছে, এটা মানা যায় না। এটা মানার মতো না। সাধারণ জনগণ এটা প্রতিবাদ করবে। শেখ হাসিনা যে আমাদের 1500 ছাত্রছাত্রীদের জীবন নিয়ে গেছে, আমরা তার এর বিচার, সূক্ষ্ম বিচার চাই, যদি সুন্দর এটাতে দৃষ্টান্তমূলক শাস্তি তার হোক। একটা খুনে একটা ফাঁসি। এখন ওই হিসাবে যত খুন হয়েছে, গুম হয়েছে, এই হিসাবে তার ফাঁসি তো একবারই হয়, বারবার তো আর হয় না। তো একবারের জায়গা সে যদি তো বারবার আর তাকে দিতে পারবে না ফাঁসি। এমন একটা বিচার হোক, সারা বিশ্বের মানুষ দেখুক স্বৈরাচারের বিচার কিভাবে হয়। লকডাউন দেওয়াতে তো আমরা ক্ষতি হয়েছে। আজকাল লকডাউনের মাধ্যমে আমরা গাড়ি চালাইতে পারতাছি ইনশাল্লাহ। বিচার এটা যে বর্তমানে যে সরকার আছে, ওই সরকারে এটা বুঝবো, ভালো মন্দ তো সরকারে বুঝবো। এটা তো আর আমরা সাধারণ মানুষ, আমরা কর্মজীবী লোক, আমরা গাড়ি চালাইতে পারতাছি, খাইতে পারতাছি, এটাই আমরা ধন্যবাদ। 5 আগস্টের যে এই যে গণহত্যার যে বিচার, এটা দেশের সরকার, এই সরকারে বুঝবো। ফলে জায়গা জায়গা আতঙ্কিত মানুষের করে ফলে থাকে। এটা কি একটা লকডাউন হইলো? ফাঁসিটা আজকে হোক আর কালকে হোক, একদিন হবেই। আমরা সবাই মনে করি যে এটার যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যে এটার অবশ্যই ফাঁসি দরকার। বিদেশে পালিয়ে থাকে যে তিনি একটা ওয়ার্ডার, তার নেতাকর্মী তো নাই, ওয়ার্ডার কোনো পর্যটন লোকই নেই। কি করবো? দায়িত্বটা পালন করবো কে? বাংলাদেশে লকডাউন করলে কি আর চলবে? আমাদের গাড়ি তো ঠিকই চলতেছে, কারণ বিদেশ থেকে বলবো আর এটা আমাদের বাংলাদেশে মানে নিব। এটা তো যুক্তির বাইরে, এটা তো কোনো যুক্তি তো আসেই না। এ বিচারে তো তার কঠিন সাজা হওয়া উচিত, কারণ যতগুলো ছাত্রছাত্রী মারছে, অনেক জনগণও মারা গেছে, এই হিসাবে তার সাজা হওয়া উচিত। জুলুম অত্যাচারগুলো করছে, এই হিসাবে তার কঠিন ধরনের সাজা হওয়া উচিত।